নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো নতুন বছর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলছে, তাই আবার নতুনভাবে শুরু করতে যাচ্ছি আমি সিটিপির প্র্যাকটিস সেট। তো আজকে 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং প্রতিনিয়তই আমি প্র্যাকটিস সেট দিয়ে যাব যতদিন না টেট এক্সাম হচ্ছে। তো আমার সঙ্গে থেকে পরীক্ষার আগে তোমাদের কেমন প্রস্তুতি হচ্ছে তাই দেখে নাও। তো চলো শুরু করছি আজকের প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন, বংশগতি একক কাকে বলে? এ নাম্বারে আছে ক্রোমোজোম, বি নাম্বার জিন, সি নাম্বার নিষিক্ত কোষ, ডি নাম্বার জাইগোট। তো আগে ফটাফট আনসার করে দাও কি হবে, আমি উত্তরটা বলে দিচ্ছি তোমাদেরকে। তো উত্তরটা হচ্ছে বি জিন। তো প্রশ্ন নাম্বার 2, বিকাশ শুরু হয়। তো বিকাশ কখন শুরু হয়? শৈশবকাল থেকে, প্রাক বাল্যকাল স্তর থেকে, বাল্যকাত্তর স্তর থেকে, না প্রাক জন্মকাল স্তর থেকে? প্রাক জন্মকাল স্তর থেকে। তো আনসারটা হবে প্রাক জন্মকাল থেকে। তো বিকাশটা শুরু হয়ে যায় প্রাক জন্মকাল থেকে, আশা করি সবাই পেরেছ। তো তৃতীয় নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। তৃতীয় নম্বর প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন? তো বলো তাড়াতাড়ি শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে, কমেন্টে অবশ্যই বলো। তো এ ফ্রয়েবেল, বি মাদাম মন্তেসরি, সি রুশো, জন ডিউই। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে পারবে, আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটার আনসার হলো রুশো। তো চলো দেখে নিচ্ছি চতুর্থ নম্বর প্রশ্ন। চতুর্থ নম্বর প্রশ্নে আছে প্রেষণা হলো একটি। তো প্রেষণা একটি কী? একটি মানসিক প্রক্রিয়া, একটি মানসিক শক্তি, একটি মানসিক উপাদান, না উপরের সবগুলো? তো প্রথমেই বলে দিচ্ছি প্রেষণা একটি মানসিক প্রক্রিয়া। তো আমাদের আনসার হয়ে যাচ্ছে বি, একটি মানসিক প্রক্রিয়া। 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে শিখনের বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে সর্বদা। শিখনের বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে সর্বদা, নাকি মাঝে মাঝে করে, নাকি কখনো নয়, নাকি গণনার সময়? তো বৌদ্ধিক বিকাশ নির্ভর করে, শিখনের সর্বদাই নির্ভর করে। তো আনসার হয়ে যাচ্ছে এ নাম্বার। 6 নাম্বার আছে স্কিমা বলতে কী বোঝো বা কী বোঝাই? আশা করি এই প্রশ্নের উত্তরটা সবাই পারবে। তো আমি কোশ্চেন্সের আনসারগুলি পড়ছি, দেখে নাও কোনটা হবে। এ নাম্বার বিভাজনের প্রক্রিয়া, বি শিখনের কৌশল, সি দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহ সংগঠিত ভাণ্ডার, নাকি ডি প্রতিরক্ষামূলক কৌশল? তো আমাদের এটার আনসার হয়ে যাবে, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ, সি দীর্ঘমেয়াদী স্মৃতিতে সঞ্চিত তথ্যসমূহ সংগঠিত ভাণ্ডার। তো স্কিমাটার মধ্যে অনেক কিছু জমা থাকে। তো 7 নাম্বারে চলে যাচ্ছি। 7 নাম্বার হচ্ছে, এটা অবশ্যই সবাই পারবে, আশা করি তোমাদের ভালোই প্রিপারেশন চলছে। তো পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের কয়টি স্তরের কথা বলেছেন? এ 3টি, বি 4টি, সি 5টি, না ডি ব্যক্তিভেদে পার্থক্য দেখা যায়? তো আনসার হয়ে যাচ্ছে বি 4টি। 8 নম্বর, বুদ্ধি হলো বিমুক্ত চিন্তা করার ক্ষমতা, সংজ্ঞাটি দিয়েছেন? এ বিনে, বি পেঁয়াজে, সি বাকিংহাম, ডি টার্মেন। তো এটা একটু কঠিন হয়ে যেতে পারে, যারা পড়েছো তারা অবশ্যই পারবে। তো ডি টার্মেন। তারপরে 9 নম্বরে চলে যাচ্ছি। 9 নম্বর হলো আরটিই বলতে কি বোঝায়? এ শিক্ষার অধিকার, বি প্রকৃত শিক্ষার অধিকার, সি সঠিক সময়ে শিক্ষার, এটা একটু ভুল আছে, হ্যাঁ সঠিক সময়ে শিক্ষার অধিকার হবে, শিকার হয়ে গেছে। তো এটা একটু দেখে নেবে তোমরা, ঠিক করে নেবে। তো ডি বিরল প্রকৃতি শিক্ষার অধিকার। তো এটা হবে আনসার হবে শিক্ষার অধিকার। আমি সি নাম্বারটা, এখানে একটু প্রবলেম আছে, এখানে হবে শিক্ষার। নিচে লিখে দিচ্ছি, সঠিক সময়ে শিক্ষার অধিকার হবে। হ্যাঁ তোমরা এটা দেখে নেবে। তো এটা আরটিএ বলতে কি বোঝায়? শিক্ষার অধিকার। তো চলে যাচ্ছি পরের স্লাইডে। 10 নম্বর, চিন্তনের মূল উপাদান হলো? এ প্রতীক, বি শব্দার্থবিদ্যা, সি মানুষ, না ডি শিশু? তো এটার উত্তর হয়ে যাবে চিন্তনের মূল উপাদান হলো প্রতীক। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, এবং 10টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। নেক্সট ডেতে আরও 10টা নিয়ে আলোচনা করব। তো জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন হয়েছে প্র্যাকটিস সেটটা। তো আশা করি তোমাদের স্কোরগুলিও কমেন্টের মাধ্যমে বলবে। যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের হেল্পফুল হয়ে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যদি নতুন হয়ে থাকো। ধন্যবাদ।